আমি আজ আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, কোন বাপের বেটা যদি আজকে মাহফিলে থাকেন, বুকের পাটা নিয়ে একবার রাজাকার বলেন না আমাদেরকে মাহফিলে, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক, দেশ স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ এই মৌলবাদী এটা আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার সবাই বলেন তো, জোর দিয়ে জবান দিয়ে দিল খুলে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আমি কোন দলের নাম উল্লেখ করতে চাই না আজকের মাহফিলে, ডোন্ট ওয়ান্ট টু মেনশন, আমার ইচ্ছাও নাই উল্লেখ করার। উনি বলতেন ওই দলকে উদ্দেশ্য করে, বাড়াবাড়ি বেশি করিল না, জুলুমবাজি বেশি করিল না, আলেম ওলামা ধরে জেলে বন্দী করিল না, সময় আসবে আমার ইন্দ্রের তথ্য পাওয়ার জন্য। এবং উনি বারবার বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বেশি বাড়াবাড়ি করলে 18 জনগণ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার জমিনে বাস্তবায়ন দিনাজপুরের ভাড়া। অতএব আমাদের কথা স্পষ্ট, ইসলামকে যারা যত বেশি দমন করতে চাইবে, তাকে মাথায় রাখতে হবে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, এখনো দেখা যাচ্ছে অনেকে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ফেসবুকে, উল্টাপাল্টা করে কান ভারী করার ট্রাই করছেন। আমি একটা কথা আজকে ওপেনলি বলছি, দিনাজপুরের মাটিতে আমি আসিফের বক্তব্য স্পষ্ট ভাষায়, আই হোপ ইউ উইল গো টু এগ্রি, আপনি একমত হবেন আমার সাথে। আমরা এই দেশে আগামীতে নারী নেতৃত্বই আর দেখতে চাই না, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। যুবক, তবে যে কোনো পুরুষ হলেই হবে না। যেই পুরুষ আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে চাইবে, এমন একটা ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আপনারা কি আমার সাথে দ্বিমত না একমত? আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম হলে, আল্লাহর দ্বীন কায়েম হলে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, পাচার বন্ধ হবে, দেশের পুরো মাটিটাই সব বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই কি চাই না? দিনাজপুর এমন একটা জেলা, এর পাশেই আছে রংপুর। রংপুরের শহীদ আবু সাঈদের নাম শুনছেন না আপনারা সবাই? Look at my two hands, দুই হাত দেখেন, মনে আছে কথাটা? এমনে বাতিলের বন্দুকের সামনে পুরো এমনে দুই হাত পেতে দিয়েছে, বুক টানটা। তার মেসেজ একটাই, শহীদ হতে প্রস্তুত আছি, জীবন দিতে প্রস্তুত আছি, বাতিলের সামনে আমার মাথাকে আমি নামাতে প্রস্তুত নই। যুবক ভাইরা, শহীদ আবু সাঈদ প্রমাণ করে দিয়েছে, শুধুমাত্র বক্তব্য দিয়ে দেশ স্বাধীন করা যায় না। দেশ স্বাধীন করতে হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমিনে দেশকে স্বাধীন করতে হবে। হয়তো আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই, দিল খুলে বলবেন, কাপুরুষের বাচ্চা বই আমরা সব সিংহের বাচ্চা এখানে বসে আছি। আপনারা কি ভয় পান? আপনাদের না তো বলছে ভয় পান আপনারা, আবার বলছে আপনারা কি কাউকে ভয় পান? কোন নেতাকে ভয় পান? পুলিশকে ভয় পান? আজকে কয়েকজন পুলিশ ভাই আমাকে প্রটোকল দিয়ে সামনে নিয়ে আসছেন। পুলিশ ভাইদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আপনারা জনগণের সবচেয়ে বড় বন্ধু। 5 আগস্ট আগে আমরা দেখেছি
বেশিরভাগ পুলিশ ছিল সরকারের পা চাটা দালাল। ওই দিন একদম বাদ। এখন পুলিশ যদি জনগণের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, জনগণ অ্যাকশন নিতে বাধ্য হবে। যুবক ভাই, আমি যে প্রশ্ন করতে চাই উত্তর দিবেন দিল খুলে। আপনারা কি কাপুরুষের মতো বাতিলদের সামনে মাথা নত করে মরতে চান? আপনারা কি জালিমের পাঠশালায় জীবনটা বন্দী হয়ে মরতে চান? আমার এই দেশ যদি আগামীতে আবার কোন স্বৈরাচার রাজতন্ত্র কায়েম করতে চায়, কেউ যদি আবার কোন নারী ক্ষমতায় আসতে চায়, আল্লাহ জমিন আল্লাহ কোরআন আইনকে লঙ্ঘন করতে চায়, বন্ধ করতে চায়, তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, পুরো দেশটাকে তারা জুলুমবাজি করে চালায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে? তোমরা হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করো, সকলেই দিল করে পড়া আমিন। আমাকে স্লোগানেই সব ঠিকঠাক, ইমানও তাজা আছে আমাদের। সবাই একটা কাশি না, একটা তাকবীর দিবেন বীরের মতো। লিল্লাহি তাকবীর। আজ এই মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? সকলেই দিল করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার সাউন্ডটা আমার কমে গেছে, বাড়ায় দেন, মেহেরবানি করে চেঞ্জ করবেন না। মাঝে ঠিকঠাক ছিল, বেস বাড়ান। এই তো বেস বাড়ান, কণ্ঠ চিকন করবেন না, কণ্ঠ যেন মোটা থাকে, বেস বাড়ায় দেন। আজ এই মাদ্রাসার থেকে 10 জন ছাত্র পাগড়ি নিয়েছে। তাদেরকে দেখে আমার অতীত স্মরণ হয়ে গেছে। আমরাও এমনি পাগড়ি পরেই বিদায় নিয়েছি। হয়তো আমার ওস্তাদ বোঝেও নয় যে একদিন আসিফ হাজার মানুষের ভালোবাসার মানুষ হয়ে যাবে। কথা হচ্ছে এইটা, আজকের জিরো কালকের হিরো, কালকের হিরো পরশু জিরো হতে পারে। আমি দিল থেকে দোয়া করি, যারা পাগড়ি নিয়েছে আজকে মাদ্রাসার থেকে সবাইকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করবেন। স্টেজের আমিন আপনার সাথে চলে গেছে ভাই, এতগুলো মানুষ জোরে করো সবাই মিলে আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করো, সকলেই পড়া আমিন। আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না, কয়েকটি কথা বলে আমি আমার মূল তাফসীরে ফিরে যেতে চাই। আজকে কি মা বোনেরা আসছে মাহফিলে? আজান হবে? মাশাআল্লাহ। কোন দিকে আছে? আচ্ছা, এইদিকে প্যান্ডেল আছে, ওইদিকে। আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা। কথা বলবেন না, দিনাজপুরের কথা বলবেন প্লিজ। মিডিয়া অনেক রেকর্ড করছে, মেহেরবানি করে চুপ থাকেন, আমি ঠিক করে বলছি, সব ঠিক হয়ে যাবে। আমরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করো, সকলেই পড়েন আমিন। আমার মুরব্বী আব্বাজান অনেকে আমার সামনে আছেন, ডানে বামে আছেন। আমি আপনাদের দুটি কথা আজকে বলতে চাই তাফসীরের পূর্বে। নাম্বার 1, আমি দিনাজপুর দেখেছি অনেক মুরব্বীকে, মাফ করবেন আমি আগেই পা ধরে ক্ষমা চাই বলার জন্য, বাট আমি আসছি সমাজকে পরিবর্তন করার জন্য। যুবক ভাই, কে খুশি হলো কে বেজার হলো দেখার সময় আমাদের কারো কাছে নাই। যুবক ভাইরা, আমি অনেক মুরব্বীকে দেখেছি চায়ের দোকানে পায়ের উপরে পা তোলে। দিনাজপুরে এরকম মুরব্বী মনে হয় নাই? আর নাই, আর ধরো নাই মিয়া, আছে। শুধু কি এইটা, এক হাতে চা আর এক হাতে বিড়ি, পায়ের উপরে পা। বলছে দেশের মানুষের ভালো হতে পারলো না, হাতে বিড়ি আর সে কয়ে কি দেশের মানুষ ভালো হইতে পারলো না, মানে চাচা কেবল কনফার্ম জানাতে পাড়ায় দড়িয়ায় আসছে আর কি। আব্বাজা, আপনি যখন চায়ের দোকানে বসে বিড়ি টানেন, আপনার বিড়ি টানা দেখে হাজার যুবকের ঈমান নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাই, আল্লাহ মাহবুব আব্বাজানকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 2 নম্বর কথা, আপনাদের জন্য মন খারাপ করবেন না। আব্বাজান, আমি আপনাকে অনেক ভালোবাসি, কলিজার থেকে ভালোবাসি।
আপনি আব্বাজান হয়ে আপনার ছেলের বিয়ে কেন হবে না? আপনি বিয়ে দিলে তো বিয়েটা হয়ে যায়। আপনারা বলে যে নিজের পায়ে দাঁড়া, ইনকাম করা শেখ, কামাই করা শেখ, চাকরি কর, ব্যবসা কর। এই ব্যবসা করতে করতে প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবনের টাকা ক্ষয় হয়ে যায়। আমাদের কথা একটা, শীতকাল অলরেডি চলে আসছে। এবারে শীতকাল কম্বল চাদর ফেটা দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীতকাল দূর হবে। যুবক আব্বা যান, আপনার কথা হবে একটা, বেটা তুই বিয়ে কর, তোর যার আগে আমি তোকে দিব, তুই হারাম কাজ করবি, কিয়ামতের কঠিন দিনে আমাকে প্রত্যেকটা ড্রাইভার আমার কাঁধে বহন করতে হবে। যুবক ভাই, আমি বাবার কথা কি বলবো, আফসোস লাগে, মেয়েরাই সব নষ্টামির মূলে আসে। যুবক ভাই, এরা আজকাল চিন্তা করে যে अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे, कोई बात नहीं है। और एक ছেলে মেয়ের বাবাকে বলছে, আব্বা जान काम लगे मेरे बेटा दिलेर को, इसके सर पे तो बाल नहीं है, माथाয় तो चूल नहीं। तो बाबा ने क्या जवाब दिया? बाबा ने कहा कि बेटा क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, पॉकेट में माल तो है ना। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে ছেলের টাকা থাকলেই মেয়ে যাবে, ডাজন্ট ম্যাটার তার মাথায় চুল আছে কিনা। আর একটা মারাত্মক কথা এখন বলবো, মারাত্মক কথা, অনেকে গায়ে লাগবে আমি জানি। আর একটা মারাত্মক কথা, এটা হচ্ছে মায়েদের জন্য। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, মেয়ে যদি সরকারি চাকরিজীবী কোন ছেলের সাথে প্রেম করে, বাপ মায়ের সামনে ওপেনলি সে প্রেম করে, সরকারি চাকরিজীবী প্রেম করলেও রাজি, বিয়ে করলেও আমরা রাজি। আর যখন আমাদের মতো ছেলে যাদের কোনো সরকারি চাকরি নাই, হয় কোনো ব্যবসা করি অথবা কোনো জব অথবা কোনো দোকান আছে আমাদেরকে বলেছে বাবা কি কর, বলে আমার তো সরকারি চাকরি নাই, বলে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ছেলে আসছে আর একটা, আমি কিন্তু দিনদার, মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, নামাজও পড়ি, বাই বাই বলছে। আর একজন আসছে, লুঙ্গি পরে এসেছে, শার্টের বোতাম খোলা, মাথায় চান্দু, চুল নাই। তো বলছে আপনি কি করেন? বলছে সরকারি। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে চরিত্র ডাজন্ট ম্যাটার, টাকা থাকলে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আমি আপনাকে একটা কথা বলি, মুরব্বী আব্বা যান, মায়েরা, টাকা দেখে বিয়ে দিলে টাকা পাবেন, বাট মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। টাকা দিয়ে বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, অনেক ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দিবেন, বাট মনে রাখবেন যার চরিত্র ঠিক নাই, তার সাংসারিক জীবনে সে কোনো সুখী হতে পারে না। যুবক ভাড়া ঠিক আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া। আমিন। সেকেন্ড কথা, আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য অ্যাড্রেস করে একটা কথাই বলতে চাই। অনেক মায়েরা আজকে বোরকা পরে মাহফিলে এসে আমি দেখছিলাম ওই দিক থেকে আসার সময়। আমার কথা তোমরা একমত হবা বলে আমি আশা রাখি, যুবক ভাইয়েরা, বোরকা পড়লে কিন্তু প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না। রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায়, দেখবা তার 80% মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়। देखले ही मुझे हमें यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में उतर के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार। लेकिन द रियलिटी इज ऊपरे फिटफाट, ভেতরে পুরোটাই সবার ভাব। প্রিয় মায়েরা বোনেরা, বোরকা পড়লে দিনদার হওয়া যায় না, চরিত্র যার ভালো সেইটা আসলে দিনদার। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া। আমিন। 2 নাম্বার, আমার প্রিয় বোনেরা, কানটা খাড়া করবেন। অনেক মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায়, টিকটক চালায়। আমি ফেসবুকে খবর পেয়েছি আমার পেজে, আমার বোনেরা, এই মাহফিল দেওয়া হয়েছে হেদায়েতের জন্য, টিকটক ইউজ করে মাহফিলকে দেওয়া হয় না। যুবক ভাই আছে কিনা বলে। দ্বিতীয় কথা, শেষ কথা, যেই মেয়ে এমন কোন মনোমাইন্ড বিলং করে
যে দিনদার দেখলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়, এখনই ভালো হয়ে যা। আপনি মাথায় রাখবেন, গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বোঝে না, ওটার বইয়ের মূল্য বুঝবে কেমন করে যুবক ভাইরা। চিন্তা পরিবর্তন করেন, চাহিদাকে কমায় ফেলেন। মেয়েদের কিছু চাহিদা এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল, কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। I don't measure everyone equally, সবাইকে আমি এক পাল্লায় মাপি না। অনেক মেয়ে ভালো আছে এই দেশে, আমাদের কথা একটা, আমার বউ, আমার মা, আমার ভাবি, আমার বাসার খালা যে আছে, একটাই কথা, আমার বাসায় থাকতে হলে 5 ওয়াক্ত নামাজিও হওয়া লাগবে, খাস পর্দা করে বাহিরেও বের হওয়া লাগবে। এইখান থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত সবাই যদি আজকে নিয়ত করে যে আমার মাকে বলবো, আম্মা তুমি যদি পর্দাশীল না হও, আমি তোমাকে আমার মা হিসেবে পরিচয় দিব। প্রত্যেকটা স্বামী, কথা কিন্তু আমি মজার সাথে বলছি, আমি কিন্তু খুবই সিরিয়াস কথা বলছি, আমি যদি আমার বউকে বলি তুই যদি পর্দা না করিস তোকে তালাক দিব, ওর বাপের ক্ষমতায় পর্দা ছাড়া বাহিরে বের হওয়ার যুবক ভাই। সমস্যা আপনার ভেতরে, আপনি দেখে আপনার পর্দা বাহিরে বেপর্দায় বের হয়, আপনি কথা বলতে গেল যুবক ভাই। আপনাকে বলতে, তুই আমার বউ, তুই যদি আমার সঙ্গে থাকতে চাস তাহলে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, পর্দাও পড়তে হবে, এমন ভাবে দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যাবে না। এই কথা প্রত্যেকটা যুবকের হলে, মুরব্বীর হলে, আগামীকাল থেকে এই দেশে 90% বেশি মেয়ে পর্দাশীল মেয়ে হয়ে যাবে যুবক ভাই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর সময় দিতে চাই না, তফসিলে যাচ্ছি, সবাই মিলে একটা উত্তর দেন। আজকের মাহফিলে বউ আছে কাকে? হাত তুলেন তো, বউ আছে? আপনার এবার যারা সিঙ্গেল, অনেক কষ্টে আছে, হাত তুলে তারা। কি বলবো, তোমাদের কারো বউ নাই? শিওর, শিওর, 100% শিওর তো? এখানে অনেক ব্যক্তিরা আছেন, দেখেন সব সিঙ্গেলরা বসে আছে, কষ্ট একটু বোঝার ট্রাই করেন। সবাই থাকতে বিয়ে দিয়ে ধরা খেলে তো লাভ হবে না যুবক ভাইরা। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া আমি। আচ্ছা, 3টা তাকবীর দিবেন, তাকবীর দেওয়া শেষ হলে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, আর তৃতীয় তাকবীর সবাই মিলে এমন জোরে দিবেন যে স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। আচ্ছা, প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই একটা কাশি দেন। শুধু বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ করে হেরে যাবা কিন্তু তোমরা। সাউন্ডটা কেমন কিন্তু আনক্লিয়ার মনে হচ্ছে, একটু বেস বাড়ান। আপনাকে বলি ভাই, আপনি গ্যাস কমান, আবারও বলছি, মাঝে ঠিকঠাক ছিল। ক্লিয়ার সাউন্ড রাখেন, বেস বড় রাখেন। বিবাহিত ভাইরা রেডি হন। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ, মোটামুটি চলে, মোটামুটি। এবার সিঙ্গেলরা কাছে দাও। এত জোর দিলে কি হয়? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে জিততে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ফেল, একদমই ফেল। আচ্ছা, তোমাদের শক্তি অনেক বেশি। এবার সবাই মিলে দিবেন, সবাই একটা কাশি দেন, জোরে দিবেন, ইমানের তেজ দিয়ে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, পার্বতীপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়া আমিন। তাফসীর শুরু করতে চাই, বাট একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঘোষণা। আমি আপনাদের জন্য আজকে গিফট নিয়ে আসছি, নিবেন? ये हर किसी को मिलने वाला नहीं है, नसीब की बात है। কপাল কপাল লাগবে। আমি আমার টুপি নিয়ে আসছি দেওয়ার জন্য, যে কোনো একজনকে আমি দিব।
টুপিটা আমি একটু ভাব নেই, এটা অনেক দামি টুপি, আমি নিজে কিনে নিয়ে আসছি আমার জন্য, ভাব নিলাম একটু, রাখলাম এখানে। যে যুবকটা পেতে চাও বা মুরব্বী পেতে চান বা বাচ্চা পেতে চাও, শর্ত জাস্ট একটা, আর কোনো শর্ত নাই, একটাই শর্ত। যেই সূরা থেকে আমি তাফসীর পেশ করব, এখন থেকে তুমি চাইলে এটা লিখতে পারো, অথবা তোমার মাথায় মুখস্থ করতে পারো, অথবা তুমি চাইলে তোমার কাগজ কলমেও লিখতে পারো, নট আ বিগ ডিল, নো প্রবলেম এট অল, কোনো সমস্যা নাই। বা শেষে গিয়ে আমি প্রশ্ন ছুড়ে দিব, যেই যুবক দাঁড়াবে সে যদি উত্তর করতে পারে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করাই দিব। রাজি আছেন তো? এগুলো হটো, এগুলো হটো, মোবাইল হটো, একদম এখানে কেউ আসবে না, তুমি আসবে। আমাকে দেখতে কারো সমস্যা হবে, এখানে চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। এখানে বেশিরভাগ ছেলে, ওটা এত কেন রে, থামো। এটা যদি না থাকে তুমি কালকে আমার খুঁজে পাবো না তো ইউটিউবে, ভাই আমার এটা আছে রে, তোমার মাহফিল শুনতে আসছো, আসতে বুঝি না মনে করো। একটা ভালো আলেম নিয়ে আসে, যে কমিটির লোকেরা বুঝবে, ভালো আলেম নিয়ে আসছেন, ভালো আলেম, যোগ্য আলেম, বুখারী শরীফ পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, এই মাঠের এই বাস বা ওই বাস পর্যন্ত জায়গা আমাদের লোক আসে, আর কেউ আসবে না। কেন আসবে না? এই দেশটাই আলাদা। এই দেশে জ্ঞানের দাম নাই যে পরিমাণ ভাইরাল ব্যক্তির দাম আছে। বড় আলেমের কথা কেউ শুনতে চায় না, যে টিকটকে ভাইরাল, যে ফেসবুকে ভাইরাল, যে ইউটিউবে ভাইরাল, সেই নাকি বড় বক্তা। ভুল কথা এটা। যে ব্যক্তি ইলমে ভালো, আমলে ভালো, সেই ব্যক্তি আসলে যোগ্যতা সম্পন্ন যুবক ভাই আছে কিনা বলে ক্যামেরা একটাও বের করবেন না। আমি যা বলি তাফসীর শোনার ট্রাই করব। লাস্ট ওয়ার্নিং এন্ড ফাইনাল ওয়ার্নিং, আর কোনো কথা শুনতে চাই না। লাস্ট থাকবে লিল্লাহি তাকবীর। আজ আমরা তাফসীর পেশ করব 30 নম্বর পারা থেকে। বলতে হবে সবাই, কত নম্বর পারা? মাশাআল্লাহ, সাউন্ড পাচ্ছি। কত নম্বর পারা? সূরাটা হচ্ছে 94, 94তম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাম নাশরাহ। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। দিনাজপুরের ভাইরা, মাদানী না মাক্কি? এই সূরা রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলো সবাই, কয়টা? আর আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলো সবাই, কয়টা? 8টা। একটা কথা বলে নেই, এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে তাফসীর বুঝতে হবে। এটা হচ্ছে একটা ওয়াজের মূল ভূমিকা বলতে পারেন। কোন একটা সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয়ের কথা আপনাকে বলতেই হবে। এক, ইমাম সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক, যদি কেউ কোরআনের তাফসীর পেশ করতে চায় তাকে সহিহ শুদ্ধ তেলাওয়াত জানতে হবে। নাম্বার 1, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য কন্ডিশন, প্রথম শর্ত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তর্জমা জানতে হবে। থার্ড হচ্ছে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, শানে নুজুল, এই সূরা কখন নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে, অথবা এই সূরার মূল বিষয়বস্তু কি। 4 হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, এই সূরার ব্যাখ্যা কি। 5 হচ্ছে হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা, এই সূরা থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন, কি মানবেন। এটা না জানলে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ করা যায় না, ঠিক কিনা বলে? আসলে আমরা প্রথম অংশে চলে যাই, সহিহ তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, কোন শব্দ শুনতে চাই না, তেলাওয়াত শুনবেন দিল থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا
لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر সঠিক তেলাওয়াত ট্রান্সলেশন তরজমা ألم نشرح لك صدرك O my prophet, did I not open your heart? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ We have removed the pain from your backside. আপনার পিঠে যেই বোঝা ছিল সেই বোঝাকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? الذي أنقض ظهرك which had weighted upon your back যে বোঝা যে চিন্তা আপনার পিঠকে ভারী করে তুলেছিল সেই বোঝাকে নিমিষেই দূর করে দিয়েছে একজন রব। দিনাজপুরের ভাড়া বলেন তো সেই রব কে? এত আস্তে আমার নাম বললেন তো? সেই রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ O my prophet, I have dignified your status high, very high and high big. O নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। দিনাজপুর সুবহানাল্লাহ হয় নাই তো পড়েন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। এই যে একটা গাছের মালিক হয়ে গেছে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। فإن مع العسر يسرا إن مع العسر يسرا O my prophet, indeed with every hardship there is ease. Indeed and verily with every hardship there is ease. If you have the sadness, then also at the same time you have the peace of your mind. কষ্ট আছে যেখানে শক্তিও আছে সেখানে। সুবহানাল্লাহ পড়ুন সবাই, আপনারা সবাই। فإذا فرغت فانصب وإلى ربك فارغب নবী হে, আপনি যখন অবসর হয়ে যাবেন সময় নষ্ট করবেন না। Don't waste your time. অপচয় করবেন না সময়কে। লাস্ট وإلى ربك فارغب যখন জীবনে কোনো কষ্ট আসবে, দুঃখ আসবে, বউকে আগে বলবেন না, আরে ভাই বিবাহিত রাগটা করেন না। আজকালকার বউরা কিন্তু বেঈমান। যত দিবেন সারা জীবন দিয়ে দিবেন, রাতে এসে বলবো তুমি আমাকে কি দিলা, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমার অনেক বইতে কমন ডায়লগ আছে, তোমার সংসার আমি মনে করছি, অন্য কেউ হলে এই সংসার করতো না। এগুলো হচ্ছে সবচেয়ে অকৃতজ্ঞ বউ যুবক ভাড়া, ঠিক কিনা বলে? এটা হচ্ছে আয়াতের তর্জমা। 3 হচ্ছে আয়াতের মূল মেসেজ কি? মূল মেসেজ হচ্ছে একটা, এদিকে দেখেন, হাত দেখেন। মূল মেসেজ, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। যত গুনাহ হয়ে যায়, যত বিপদ আসুক, ভরসা হারানো যাবে না। বিপদে আপদে কষ্টে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে। আপনারা চান না এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক? চাই না আমরা সবাই? আরেবিয়া সাউন্ড দিবেন, এমন সাউন্ড পুরো দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝবে দিনাজপুরের সন্তানরা বেলে বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। বলেন তো সবাই, দুঃখে কষ্টে ভরসা কার উপরে?
আসল কথা মূল ধারাবাহিকতায় ঢুকে যায়। এখানে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহই নাই? এখানে এমন কেউ কি আছে জীবনে কোনো গুনাহ নাই? আছে 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 কেউ না। আমি আসিফ যতই ওয়াজ করি, আমি যে কত বড় গুনাহগার, আমি যে কত বড় জালেম, পৃথিবীর কেউ না জানলেও আমার গুনাহের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন। আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার যেই বুকটা আছে এই বুকে সাহস দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এক নম্বর ব্যাখ্যা, হৃদয় খুলে দিয়েছি মানে বুকে সাহস দিয়েছি। আজ দেশ স্বাধীন হয়েছে বলে আমি আসিফ গৌরব করে কথা বলছি। আল্লামা সাঈদী হুজুর যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় আছে তখন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে তিনি আল্লাহর এই জমিনে হক কথা কায়েম করেছেন। যুবক ভাইরা, ওনার এই সাহসটা আমাকে কে দিয়েছে? আচ্ছা, আমাদের দেশের নাম কি গো? আমি জানি যে এটা আপনারা জানেন, আমারও কম। এই দেশের নাম কি? এই দেশে জন্মগ্রহণ করে আমরা সবাই খুশি না বেজা? আপনি দেখেন আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকায় গেলে দেখবেন সব জায়গায় খালি বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু। আর একটা কথা বলেই ফেলি, আমাদের উপরে জাতির পিতার নামটা 5 আগস্টের আগে চাপায় দেওয়া হয়েছিল, ইনি হচ্ছেন জাতির পিতা। কিন্তু আমরা এখন আর বলতে ভয় পাই না, আমাদের কথা স্পষ্ট, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ভয় লাগে নাকি? বুকে সাহস লাগে, এটাই হচ্ছে আয়াতের ব্যাখ্যা, সাহস লাগে। আচ্ছা দেখেন, আল্লামা সাঈদী হুজুরকে বলা হলো রাজাকার, এবং তার বিরুদ্ধে কোর্টে যুবকরা তোমার খবর এখন জানতে হবে, ইতিহাস বাস্তবে তোমাকে বুঝতে হবে, তবে তুমি দিন কায়দায় কাজ করতে পারবা। হুজুরকে ট্যাগ দেওয়া হলো রাজাকার, মিথ্যা সাক্ষী আনা হলো, তারাও বললো ইয়েস ওনাকে আমরা দেখেছি, উনি মুক্তিযোদ্ধার এই অবস্থানে বিপক্ষে অবস্থান নিয়েছে, ওনাকে রাজাকার বলা হবে। বা উনি পীরের মতো বলেছিলেন আমাকে রাজাকার প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা করব, আর যদি আমাকে কেউ রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে বুঝতে হবে সেই সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যুবক কি প্রমাণ হয়েছে? উনি একজন একনিষ্ঠ দায়ী ছিলেন, মুক্তিযোদ্ধা, স্বপ্ন তিনি সত্যি নন, তিনি মুক্তিযোদ্ধার পক্ষের সন্তান ছিলেন। যুবক ভাইরা, আচ্ছা, মিজানুর রহমান আজহার নাম শুনছেন না? বেচারা কি যে জুলুমের শিকার হয়েছে। আমাদের যে ধর্মমন্ত্রী, উনি এসেই বললেন যে আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট, মনে আছে? আচ্ছা, আর একটা বিষয় দেখেন, আমরা হুজুররাই হচ্ছি হুজুরদের সবচেয়ে বড় শত্রু। আপনারা এই কথা আসতে ঠিক করলেন কেন? এই যে মাইক, এই যে 2টা মাইক দেখছেন না, এটা বড় দামি জিনিস। মিডিয়া এখানে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই মোটামুটি 15টা বা 12টা আছে। এখানে 12টা লাগবে না, একটা ক্যামেরার শক্তি এত বেশি পুরো দেশকে তোলপাড় করতে পারে একটা। আপনি দেখেন আদের সাহেব কিন্তু আমাদের মতো হুজুরে বলেছে, মনে আছে আপনাদের? একদম ওপেনলি কাফের বলছে যে তওবা না করলে সে মুসলমান আর হতেই পারে না। ইভেন আমার এখন মনে আছে, রাখবেন নাম কথা, আমি আয়াতের ব্যাখ্যাতেই মিলাচ্ছি কথাটা। আজহারি সাহেবের লম্বা একটা ছোট ব্যানার করা হয়েছে,
কেমন বলবো, বলতে কষ্ট লাগে। আপনি যদি এখন পাবেন জুতা দিয়ে তার গানের জুতা পিঠা করতেছে মানুষ। আচ্ছা বলেন, তার হৃদয়ে যদি ইমানের শক্তি বা সাহস না থাকতো, সে কি আর ইসলাম প্রচার করতে পারতো? এই হচ্ছে বুকের সাহস। যদি আমার বুকের সাহস থাকে, আল্লাহর জমিনে বাতিলের সামনে মাথা উঁচু করে আপনি হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি সব জায়গায় বঙ্গবন্ধু। একটা কথা মনে পড়েই গেল, বলবো সবাইকে। এক লোক, মজার ঘটনা আর কি, এক লোক আসছে বিদেশ থেকে বাংলাদেশ। তো প্রথমেই এসে নেমেছে চট্টগ্রাম। কোন গ্রাম? এসে ঢাকায় আসবে। তো দেখছে যে চট্টগ্রামের এয়ারপোর্ট থেকে এসেই বিশাল লম্বা একটা টানেল, বিশাল লম্বা টানেল। বলছে, আরে how come it possible? The people of Bangladesh, they are very poor. Who has made this a big tunnel? এই দেশের মানুষ তো গরিব, এত বড় টানেল কে বানাইছে? নাম কি? এটার নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এটার নাম কি টানেল? এই কথাটা বললো অস্ত্র। কি টানেল? আবার কোন কি টানেল? বলছে ওয়াও অ্যামেজিং, চলো সামনের দিকে যাই। এবার আসছে ঢাকা। ঢাকা এসে থেকে বিশাল কারবার, বিশাল লম্বা লম্বা উঁচু ফ্ল্যাট আর বাড়ি। ডাকতে বলছে, ও ভাই, দেশের মানুষ তো অনেক গরিব, এত বড় ফ্ল্যাট, এত বড় বড় দালান পাচ্ছি, এই জায়গার নাম কি? ওই যুবক বলছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, এক্সেলেন্ট, লেটস গো হেড, সামনে চলো। এবার দেখছে সামনে গিয়ে রাতের বেলা বিশাল লম্বা একটা খাম্বা, টাওয়ার। তো দেখছি টাওয়ার উপরে লাইট দেওয়া আছে, পুরো গোল করে পুরো জায়গাটা আলোকিত হয়ে গেছে। বিদেশি লোক বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কি স্টেডিয়াম? আওয়াজ করা যাবে না, কথা বলে, কি স্টেডিয়াম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে মাশাআল্লাহ, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে এখানে? তো বলছে, স্যার, এখানে একটা ফুটবল খেলা চলছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। যে তাই নাকি? ফুটবল খেলা? লেটস গো এন্ড ওয়াচ ইট টুগেদার এন্ড এনজয় টুগেদার। চলো আমরা দেখি, মজা করে আসি। এবার ম্যাচ করে ভাড়া করা খেলা হইলে, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, দুই দল তো থাকে, হার জিত আছে না? এক দল হারলে আরেক দল, আরেক কথা বল, এক দল জিতলে আরেক দল, আরেক দল হারলে আরেক দল। ওই লোকটা নিয়েছে বঙ্গবন্ধু সাপোর্ট, যে আজ আমি হবো বঙ্গবন্ধু দলের লোক, আমার টিমই জিততে আছে। কিন্তু ভাগ্য খারাপ হয়ে যাওয়া, বঙ্গবন্ধু দল গেছে হেরে। তো দেখবেন যে মাঠে খেলা হচ্ছে, রেফারি বাঁশি দিচ্ছে, আর গোল হবে। ডানেও দর্শক এক দল, বামে দর্শক আর এক দল। তো দেখবেন যেই দল হেরে যায়, মানুষ খেপে যায়, মার শালাকে ধরে, মারে জুতা, বঙ্গবন্ধু দল গেছে হেরে। কিছু লোক এই গানের গায়ে, বঙ্গবন্ধু দলের গায়ে লোকজন গেছে খেপে, এখন ওর কপাল খারাপ, একটা ইট মাসে এক যুবক ওর মাথায় এসে ঠাস করে এক বাড়িতে কাজ, অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো হুঁশ নাই। 2 ঘন্টা পর চোখ খুলেছে, দেখা যায়, ডাকতে বলছে, ভাই আপনি কোথায়? আরেক লোক বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এবার বিদেশি লোক বলছে, ভাই আল্লাহ রাস্তে মাপ চাই, একটু পর আপনার আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যায় না। তার মানে বোঝা যায় এই কথা স্পষ্ট, তাদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বেড়ে গিয়েছিল। যুবক ভাইরা, হৃদয়ে থাকবে সাহস ভরা, হক কথা বলবেন বাতিলের সামনে, চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। যুবক ভাইরা, ঠিক কিনা? 2 নম্বর, নবী, আমি আপনার হৃদয়কে প্রশস্ত হৃদয় করে দিয়েছি, বিশাল বড় হৃদয়।
আপনাদের এখানে মসজিদ কোন দিকে? মসজিদ সোজা। একটা কথা বলবেন আপনাদের তাফসীর থেকে, আমাদের মসজিদে আজকাল মারামারি হয়ে গেছে। দেখেন, আল্লাহু আকবার, হাত বেঁধেছি নাভির নিচে, আমি হানাফি মাযহাব অনুসরণ করি। আল্লাহু আকবার, বুকের উপরে, কেউ নাভির নিচে। শোনো ভাই, বসো বসো, এই বন্ধু একদমই নতুন, বসো। সাহস নেই, এত লোক উঠে যায় কেন? সবাই একটা তাকবীর দেন। তো দেখবেন যে নাভির নিচে হাত বাঁধে, সে বুকের উপরে যে হাত বাঁধে তাকে 2 চোখের বিষ মনে করে। আবার যে বুকের উপরে হাত বাঁধে সেই বলে যে হানাফি মাযহাব কোনো মাযহাবই না। এখন এই মারামারিতে কি হয়? আমার মতো বক্তা বলছে আমাকে কাফের, ও বলছে সে হচ্ছে কাফের, এই কাফের সেই কাফের। এই করতে করতে আমাদের মাঝে এতটা বিভেদ তৈরি হয়েছে, কাফেররা মুসলিমদের বিজয় অর্জন করেছে। যুবক ভাই আছে কিনা বলে দিল রাখবেন বড়। প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় শর্ষিয়া নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনায় নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি আপনার হৃদয়কে অনেক বড় করেছি। 3, আমি আপনার হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছি। পুরো হৃদয়টা গলা থেকে নাভি পর্যন্ত কেটে দুনিয়ার প্রতি মায়া, মহাব্বত, লালসা সব দূর করে দিয়ে আমি আপনার হৃদয়কে আখিরাতমুখী হৃদয় করেছি, ঈমানের নূর দ্বারা নূরান্বিত করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার আমি কিছু ঘটনা বলতে চাই হাদিস থেকে। ওয়াকানা আনকা উযরা, নবীর পিঠে বোঝা। আচ্ছা আব্বা জান, আপনাদের মেয়ে আছে? মেয়ে আছে, মাশাআল্লাহ। একটা মেয়ে একটা জান্নাত, সুবহানাল্লাহ নাকি? এত আস্তে কেন? জোরে কর। 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে 3টা জান্নাত, সুবহানাল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাকেও 2টি বোন দিয়েছে। আমার বাবা 2টি রাজকন্যা। একটা দেখলাম আমার ছোট্ট একটা বোন আছে বুশরা, হয়তো দেখবেন আপনার ফেসবুকে, দেখে থাকতে পারেন। ওকে এক ছেলে বলছে, ইউটিউবার, হ্যাঁ তোমার ভাই কি ওয়াজ করে কও? ও বলছে কথা বলেন ঠিক কিনা। একটা বাচ্চা মেয়ে। তো নদীকে